আমাদের শত্রু আসলে কারা? অনেকে ভাববেন আমাদের শত্রু হলো শয়তান। শয়তান ছাড়াও আরও 3 জন আমাদের শত্রু আছে। আর একটা মজার ব্যাপার হলো 4 জন শত্রুই একটি শব্দের মধ্যে পাওয়া যায়। সেই শব্দটি হলো দুশমন। আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমাদের 4 শত্রু এই দুশমন শব্দের মধ্যেই রয়েছে। যারা এই শব্দ নিয়ে ভাবছেন তাদের জন্য উত্তর বলে দিচ্ছি। আসলে দুশমন শব্দ লিখতে অক্ষর লাগে 4টা। আরবিতে দাল, শিন, মিম ও নুন, এই 4 অক্ষর দিয়ে 4টা শব্দ ব্যবহৃত হয়। আর এই 4 জনেই আমাদের শত্রু। প্রথম শব্দটি হলো দাল। দাল দিয়ে দুনিয়া। দুনিয়া হলো আমাদের শত্রু। কিভাবে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় শব্দটি হলো শিন। শিন দিয়ে শয়তান। শয়তান হলো আমাদের শত্রু। তৃতীয় শব্দটি হলো মিম। মিম দিয়ে মানুষ। মানুষ হলো আমাদের শত্রু। কিভাবে পরে বোঝাচ্ছি। চতুর্থ শব্দটি হলো নুন। নুন দিয়ে নফস। নফস হলো মানুষের শত্রু। কিভাবে আমি পরে বোঝাচ্ছি। প্রিয় মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, শুরুতে আমরা জেনে নেই দুনিয়া কিভাবে একজন মানুষের শত্রু হয়ে যায়। দুনিয়া এই শব্দটি শুনলেই আমাদের মনে আনন্দ, সফলতা আর আশা আকাঙ্ক্ষা ভেসে ওঠে। কিন্তু কুরআন ও হাদিস আমাদের সতর্ক করে বলে দুনিয়া মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আর সে কারণেই দুনিয়াকে মানুষের অন্যতম শত্রু বলা হয়। প্রিয় ভাই ও বন্ধুরা, দুনিয়া ভুল পথে ডাকে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা আর অস্থায়ী ভোগ। সূরা আনআম আয়াত 32। এই আয়াত বুঝিয়ে দেয় যে দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে রাখে এমন কাজে যা আখিরাতের জন্য কোনো লাভ দেয় না। যখন মানুষ দুনিয়ার মোহে পড়ে যায় তখন সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। দুনিয়ার আসল চেহারা হলো প্রতারণা। কুরআনে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বস্তুত প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দুনিয়া সুন্দর, আকর্ষণীয়, কিন্তু এই সৌন্দর্য মানুষকে কখনোই স্থায়ী সুখ দিতে পারে না। এই প্রতারণায় মানুষ ভুল পথে হাঁটতে শুরু করে, আর তাই তা মানুষের শত্রুর মতো আচরণ করে। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষের ঈমান নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত গুনাহের মূল। যখন মানুষ দুনিয়াকে অত্যন্ত ভালোবাসে তখন হারাম হালাল ভুলে যায়, পাপকে ছোট মনে করে এবং আল্লাহর বিধানকে উপেক্ষা করে। এই অবস্থায় মানুষকে ধ্বংসের মধ্যে ফেলে দেয়। দুনিয়া মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জন্য জান্নাত। মুমিনের জন্য দুনিয়া হলো পরীক্ষা। এখানে ধৈর্য ধরতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। কিন্তু দুনিয়া মানুষকে আরাম, লোভ আর হাওয়া নফসের মাধ্যমে আখিরাত ভুলিয়ে দেয়। দুনিয়া মানুষের হৃদয় কঠিন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া ও আখিরাত দুটো জিনিস, যার প্রতি তুমি ঝুঁকবে অন্যটি তোমার থেকে দূরে সরে যাবে। হাদিস মুসনাদে আহমদ। যখন মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে তার হৃদয় নরম থাকে না, ইবাদত কমে যায়, চোখে পানি আসে না। এটাই শত্রুর যেমন কাজ, আস্তে আস্তে ক্ষতি করা। দুনিয়ার শেষ ফলাফল হলো হতাশা। দিন শেষে দুনিয়া মানুষকে কিছুই দিতে পারে না, না স্থায়ী সুখ, না স্থায়ী শান্তি। আল্লাহ বলেন যার লক্ষ্য দুনিয়া আমি তাকে দুনিয়া থেকে সামান্য দেই, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করি। সূরা তাওবা। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে দেখায় দুনিয়ার পেছনে দৌড়ানোর পরিণতি সবসময় ক্ষতি। প্রিয় মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, দুনিয়া নিজে শত্রু নয়, কিন্তু দুনিয়ার প্রতি মানুষের অতিরিক্ত ভালোবাসা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সেই কারণেই কুরআন ও হাদিস দুনিয়াকে মানুষের এক ধরনের শত্রু হিসাবে বর্ণনা করেছে। যে ব্যক্তি দুনিয়াকে নিয়ন্ত্রণ করে সে সফল, আর যে দুনিয়ার নিয়ন্ত্রণে চলে যায় সে ধ্বংস হয়ে যায়। প্রিয় বন্ধুরা,
দ্বিতীয় অক্ষরটি হলো শিন। শিন দিয়ে শয়তান। শয়তান কে এবং কেন সে মানুষের শত্রু? শয়তান হলো সেই সৃষ্টিজীব যে আল্লাহর অবাধ্যতার কারণে অভিশপ্ত হয়েছে। তার মূল পরিচয় ইবলিশ, আর তার লক্ষ্য খুবই সরল, মানুষকে আল্লাহর পথ থেকে সরানো। কুরআন ও হাদিসে শয়তানকে মানুষের ঘোরতর শত্রু হিসাবে উল্লেখ করা হয়েছে। শয়তানের শত্রুতা স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা। অন্য শত্রু লুকিয়ে থাকতে পারে, কিন্তু শয়তান তো মুখেই বলেই দিয়েছে যে সে মানুষকে বিপথে নেবে। শয়তানের প্রথম অপরাধ, শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। আল্লাহ তা নিয়ে বলেন, সে অহংকার করলো এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা। তার এই অহংকারই তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করে। মানুষের বিরুদ্ধে শয়তানের প্রতিশ্রুতি। ইবলিশ আল্লাহর সামনে শপথ করে বলে, আমি তাদেরকে আপনার সরল পথ থেকে বিভ্রান্ত করব। সূরা আরাফ। তার পরিকল্পনা হচ্ছে মানুষকে গুনাহের দিকে টেনে নেওয়া, পাপে লিপ্ত করা এবং হতাশায় ফেলে দেওয়া। শয়তান মানুষের হৃদয়ে কুমন্ত্রণা ঢালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দান করে। সহিহ মুসলিম। এটাকে বলে ওয়াসওয়াসা। মানুষ যখন সৎ কাজ করতে চায় তখন শয়তান নানা অজুহাত দেখিয়ে তাকে থামাতে চায়। শয়তান মানুষের সবচেয়ে দুর্বল দিক আক্রমণ করে। শয়তান মানুষের রোগ, লোভ, হিংসা, নফস এই জায়গাগুলোতে আঘাত করে। আল্লাহ বলেন, সে তোমাদেরকে দারিদ্র্যের ভয়ে ভীত করে এবং অশ্লীলতার দিকে নির্দেশ দেয়। মানুষকে ভুল সিদ্ধান্ত নেওয়াতে বাধ্য করাই তার কাজ। শয়তান সবসময় মানুষের সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন নিয়োজিত থাকে। সহিহ মুসলিম। সে মানুষের পাশে ঘুরঘুর করে, সুযোগ পেলেই ভুল পথে ঠেলে দেয়। শয়তান সেই সব মানুষের কাছাকাছি যায় যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে মুখ ফেরায় আমি তার সঙ্গী হিসাবে একটি শয়তান চাপিয়ে দেই। মানুষ যখন নামাজ ছাড়ে, দোয়া ভুলে যায়, গুনাহকে স্বাভাবিক মনে করে, শয়তান তখন আরো শক্তিশালী হয়। শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় রয়েছে। কুরআন ও হাদিস স্পষ্টভাবে পথ দেখায়। 1 নাম্বার, আউযু বিল্লাহ বলা কুমন্ত্রণার সময়। 2 নম্বর, নামাজে স্থির থাকা। 3 নম্বর, কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা। 4 নম্বর, জিকির করা, এতে শয়তান পালায়। 5 নম্বর, সৎ পরিবেশ রাখা। খারাপ পরিবেশ শয়তানের খেলার মাঠ। শয়তান শুধু তোমার শত্রু না, সে প্রতিটি মানুষের ঘোরতর শত্রু। সে ততক্ষণ কাজ করে যতক্ষণ তুমি তার কথা না শুনছো, আর যখন তার কথায় চলে যাও তখন সে হাসে আর বলে, মানুষ আসলেই কত সহজে ধোকায় পড়ে। আমাদের তৃতীয় শত্রু হলো মানুষ। মানুষের সবচেয়ে বড় পরীক্ষাগুলির একটি হলো মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে যাওয়া। ইসলামে বারংবার সতর্ক করা হয়েছে যে মানুষের সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় আপনার কাছের মানুষ থেকেই হতে পারে। মানুষের হিংসা ও বিদ্বেষের কারণে শত্রু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তারা ঈর্ষার কারণে বহু লোককে সত্য থেকে ফিরিয়ে দেয়। সূরা বাকারা। হিংসা এমন এক আগুন যা মানুষকে অন্য মানুষের শত্রু বানিয়ে ফেলে। বন্ধু শত্রু হয়ে যায়, পরিবারে ফাটল সৃষ্টি হয়, সমাজে অন্যায় ছড়িয়ে পড়ে, মানুষের জিহবা অন্য মানুষকে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যিকারের মুসলিম সে যার জিহবা ও হাতের আঘাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী। যে মানুষের কথা বা আচরণ অন্যকে কষ্ট দেয় সে আসলে অন্য মানুষের শত্রুই হয়ে যায়, যদিও সে ইচ্ছায় করে না। গীবত, অপবাদ ও বদনাম মানুষকে মানুষের শত্রু করে। আল্লাহ বলেন, তোমরা পরস্পরে গীবত করো না,
কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত। গীবত মানুষের সম্পর্ক ভেঙে দেয়, হৃদয়ে ঘৃণা জন্মায়। এগুলো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করার সবচেয়ে বড় কারণ। মানুষের লোভ ও তাকওয়ার অভাব শত্রুতা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয়। সহিহ মুসলিম। লাভের জন্য মানুষকে ঠকায়, প্রতারণা করে, জমি সম্পদ নিয়ে বিবাদ করে। যখন তাকওয়া কমে যায় তখন মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়ে ওঠে। শয়তান মানুষকে উস্কানি দিয়ে মানুষকে শত্রু বানায়। কোরআনে আল্লাহ বলেন, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। সূরা মাইদা। শয়তান মানুষকে হিংসা শেখায়, সন্দেহ ঢালে, বিবাদ লাগিয়ে দেয়। আর মানুষ যখন শয়তানের ফাঁদে পড়ে তখন সে মানুষের ক্ষতি করে, অন্যের পথে কাঁটা বিছিয়ে দেয়। আমাদের চতুর্থ শত্রু হলো নফস। মানুষের মন কখনো কখনো নফসের শত্রুতা তৈরি করে। আল্লাহ বলেন, নফস তো মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। সূরা ইউসুফ। মানুষ যখন নিজের নফস অনুসরণ করে, রাগ, অহংকার, প্রতিহিংসা এসবের কারণে অন্য মানুষকে শত্রু মনে করতে শুরু করে। নফস মানুষকে পাপের দিকে চলতে বলে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি এবং তার নফসকে প্রলুব্ধ করব। তবে যারা নিয়ন্ত্রণ করে আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। সূরা শামস। নফস মানুষকে সহজেই লোভ, গর্ব, রাগ, লালসার দিকে ধাবিত করে, যা আখিরাতের ক্ষতি করে। নফসের প্রলব্ধি শয়তানের সহায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নফস শয়তানের সহযোগী, যা মানুষকে ভুল পথে নিয়ে যায়। সহিহ মুসলিম। নফস না নিয়ন্ত্রণ করলে শয়তান সহজেই মানুষকে পাপে ফেলে। নফসের নিয়ন্ত্রণ হলো সৎ জীবন যাপনের মূল চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের নফসকে জয় করতে পারে সে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সহিহ বুখারী। নফস নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ ঈমান ও তওবার পথে স্থির থাকে আর আখিরাতের জন্য কাজ করতে সক্ষম হয়। নফসের প্রতিরোধের কিছু উপায় রয়েছে। কুরআন ও হাদিসের পরামর্শ অনুযায়ী নিয়মিত নামাজ ও ইবাদত, শয়তানের ফন্দি থেকে সতর্ক থাকা, নিজের ইচ্ছাকে আল্লাহর সন্তুষ্টির পথে সীমাবদ্ধ রাখা। এভাবে নফস মানুষের শত্রু হিসাবে কাজ করতে পারে না। নফস হলো মানুষের অন্তরের শত্রু, যা পাপ ও ভুল পথে প্রলুব্ধ করে। কিন্তু যদি মানুষ নিয়মিত তওবা, ইবাদত ও ধৈর্য ধরে নফস নিয়ন্ত্রণ করে তাহলে সে নিজের শত্রুকে পরাজিত করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।